আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক অনেক বছর পরে চলে আসি আপনাদের মাঝে ব্লগ নিয়ে। আসলে কি ব্লগ করব, সবাই তো জানেন যে দেশের কি একটা পরিস্থিতি গেল, সব কিছু মিলায় কারোই মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না। সো আমারও সেমই অবস্থা ছিল, তেমনই কোনো মন মানসিকতা ছিল না যে একটু ভিডিও করব বা ব্লগ ছাড়বো। তো আমরা এতদিন কি করলাম, সবাইকে কি করলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদেরও দিন কেটেছে কিভাবে টুকটাক একটু শেয়ার করছি আপনাদের মাঝে, কারণ তেমনভাবে ভিডিও করা হয়নি আসলে বলতে গেলে যে আপনাদের সাথে একটা প্রপার ভিডিও শেয়ার করব। তো এই একটা শাটডাউন গেল, তারপরে আন্দোলনের যে সময়গুলো গেল, সব কিছু মিলায় কিভাবে দিনগুলো কাটিয়েছি এগুলোই একটু ছোট্ট একটা ভিডিওতে শেয়ার করছি। তো আমার বাসায় একটু গেস্ট আসছিল, গেস্ট বলতে ভুল হবে, আমার ফ্যামিলি মানুষই বলতে গেলে। আমার শ্বশুরবাড়ি সবাই এসেছিল, তো এখানে একটু রান্না বান্না করছিলাম, রোস্ট রান্না করছিলাম, আর অনেক কিছু রান্না করা হয়েছিল, সব কিছু তেমনভাবে শেয়ারও করা হয়নি। তারপর একটু এক্সপ্রেসওয়ে তো গিয়েছিলাম, যেহেতু কয়েকদিন এক্সপ্রেসওয়ের বাইক এন্ট্রিটা ছিল, তো আমরা গিয়েছিলাম ঘুরতে। তো আমরা একটু বাইকে দিয়ে ঘুরে আসলাম। ফার্স্টে তো বুঝি নেই যে এমন অবস্থা, বাইক দিয়ে উঠে দেখি যে পুরো এক্সপ্রেসওয়ের অবস্থা একদম জঘন্য হয়ে আছে। লাইক মানুষজন একদম মেলা নিয়ে বসছে, এমন একটা বাজে অবস্থা। পরে নামা হয়নি, কারণ এত বাজে অবস্থার মধ্যে আসলে নামার কোনো ইচ্ছাই ছিল না। তো আমরা এইভাবে একটু বাইক দিয়ে জাস্ট ঘুরে ফিরে চলে এসেছি আসলে। আর এর মধ্যে হয়েছে যে ডাকাতের এমন জুলুম করা শুরু করেছে যে সব এলাকায় ডাকাতের ভয়, সারা রাত সবাই জেগে থাকে। আর আসলে আমরা যে সবাই এত সাপোর্টিভ, আমরা আগে কখনো বুঝি নেই যে একটা ডাকাতের জন্য পুরো এলাকার মানুষ আমরা জড়ো হই, সবাই সবাইকে হেল্প করছি, সবাই সবার বাসার সামনে পাহারা দিচ্ছি, দেখতে ভালো লাগছে বিষয়গুলো। তো এখানে খিচুড়ি রান্না করছিলাম, বৃষ্টির একটা দিন ছিল, ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। সো এখানে খিচুড়িটাই রান্না করছিলাম, অনেক দিন পর খিচুড়ি রান্না করা হয়েছে। আর প্রতিদিন মনে হতো কি যে আসলে বাসায় রান্না বান্না করা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না, যেহেতু নেটও বন্ধ, সব কিছু বন্ধ। সো রান্না করো আর খাও, এছাড়া আর কোনো কিছুরই তেমন করার নেই। আর এই তো এখানে একটু বিফ রান্না করছিলাম আলু দিয়ে, আমার বাসায় তো আলু ছাড়া কোনো কিছুই পসিবল না, সো আলু দিয়ে বিফ রান্না করছিলাম। তো আমি একটু বাইরে বের হয়েছিলাম, এখানে স্বপ্নতে এসেছিলাম, আমার কিছু গ্রোসারি শপিং করার দরকার ছিল, এটার জন্য স্বপ্নতে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রাস্তা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে স্টুডেন্টরা। তো রাস্তা এখন জ্যামও কম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানুষদের অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হচ্ছে অনেক মানুষ। কারণ হচ্ছে যে হ্যাঁ, ওদের কাছে অনেক কিছুই পাওয়ার আছে এখন মেনটেন করার, কন্ট্রোল করার, কিন্তু সেটার মিস ইউজ করলে কিন্তু প্রবলেম, তাই না? যেমন তাদের একটু ভদ্রতা বজায় রেখে কথা বলাটা দরকার। কারণ অনেক অনেক পোস্ট ফেসবুকে অনেক অনেক দেখছি যে ওরা মানুষদের অনেক বেশি কৈফিয়ত চাচ্ছে আর কি, গাড়ি ঘোড়া থামিয়ে। হ্যাঁ, তোমরা তোমাদের চেকিং করো, তোমরা তোমাদের কাজ করো, বাট কৈফিয়ত তো চেতে পারো না যে তোমাদের সম্পর্ক কি, হাজব্যান্ড ওয়াইফ একসাথে বের হলে সম্পর্ক কি, প্লাস একটা হেলমেটের জন্য যদি তারা বলে, সেই টোনটাও একটু ভালো রাখা উচিত, তাই না? টোনটা একটু ভালো রাখা উচিত, যে একটু ভালো বিহেভ করেও আমরা বলতে পারি যে হেলমেট ইউজ করেন, বা যাই হোক, এই টুকটাক বিষয়গুলো একটু খেয়াল রাখলে কিন্তু ওরা খুবই ভালো। সারা দিন এত এত কষ্ট করে রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা কিন্তু এটা কম বড় ব্যাপার না, অনেক বড় ব্যাপার। তো পরের দিনের লেফট ওভার একটু খিচুড়ি ছিল, আমি এইটাই গরম করে সকালে খেয়ে নিয়েছি। আর হলো চা তো মাস্ট, সকালবেলা আসলে আমি প্রতিদিন চা খাই না, বাট মনে হলো যে একটু চা খাই আজকে। সো এখানে চা আমি বসিয়ে দিয়েছি। আর এখন চিনিটা যেহেতু আমি একদমই ছেড়ে দিয়েছি, চিনি খাই না, সো জিরো কয়েল দিয়ে আমার এখন টুকটাক চা যদি খাই তাহলে জিরো কয়েলটা দিয়েই খাওয়া হয়। তো আসলে আমার না কয়েকদিন ধরে মনটা তেমন একটা ভালো না, কারণ এই যে বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না, বাসায় বসে কি করব এমন একটা বিষয়, সব কিছু মিলে দেশের অবস্থা পরিস্থিতি মিলে মন মানসিকতা ভালো ছিল না, মনে হচ্ছিল যে দূরে কোথা থেকে ঘুরে আসি।
তো এটার জন্যই তেমনভাবে ব্লগ করা হয়নি, সব কিছু মিলে ভালোও লাগছিল না। তো এই যে আমি এখন চা খাচ্ছি, অনেক দিন পর সকাল সকাল চা খেয়ে ভালোই লাগছিল। কারণ আমি তো যেহেতু রেগুলার সকালে চা খাই না, খাওয়া হলে আমার সন্ধ্যাবেলা চাটা একদমই লাগে। তো সকালে দেখলাম যে চাটা খেয়ে বের হয়ে দেখলাম যে বাইরে বৃষ্টি পড়বে, খুবই মেঘলা মেঘলা ওয়েদার। আর আমার এই গাছটা বড়